আলাইকুম, জিয়াউল হাসান লিশোর পক্ষ থেকে সাসকাচুয়ান কানাডা থেকে। যাক, পারিসা হাই বলো। হাই। যেহেতু আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে স্কুলিং ভিসা এবং স্কুলিং ব্যাপারটাই বাচ্চাদের সাথে যায়, তো আমি ভাবলাম যে এর নিয়েই ভিডিও বানাই। অসুবিধা কি, কথা বলতে বলতে যে বানাই। তবে মাশাআল্লাহ অনেক দুষ্টু হয়ে গেছে, সে একেবারে স্থির থাকতে চায় না, সবসময় ছুটাছুটির উপর এরকম করে। আপনারা দেখতে পাচ্ছেন ও সবসময় মাছের মতো করতেছে, মাছের মতো সে মানে মুচড়ায় বার হয়ে যেতে চায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো ওকে একটু সরায় রাখি, এটা দেই, দেখি একটু খুশি থাকো, একটা ব্যাগটা কিছু একটা দিয়ে দিই তাকে। যাই হোক, এখন স্কুলিং ভিসা আমাদের দেশে একটা খুব হার্ড থ্রব ব্যাপার। যারা কানাডা আসতে আগ্রহী বাট অন্য কোনোভাবে সম্ভব হচ্ছে না, তো ওনারা মনে করেন যে স্কুলিং ভিসাটা একটা ওয়ে হইতে পারে। ঠিক আছে, একটা ওয়ে হইতে পারে। আসলে কি এটা একটা ওয়ে? আমার তা মনে হয় না। আমি নিজে যদিও কোনো সময় স্কুলিং ভিসা বা এগুলো আমি প্রসেস করি নাই, কিন্তু আমার তা মনে হয় না। এখন একেবারে শুরু থেকে আসি। শুরুটা হচ্ছে স্কুলিং ভিসা বলতে আসলে কোনো ভিসা নাই। এ ব্যাপারে আমি নেটে সার্চ মার্চ দিয়ে দেখছি, আমি কখনো শুনি নাই, বুঝছেন। এই নামটা কে আনছে, কিভাবে এই নামটা বার করলো, এটা একটা রহস্য। হোয়াট এভার, যেটা আছে হচ্ছে স্টাডি পারমিট ফর দ্য মাইনর। মাইনর মানে হচ্ছে বাচ্চা, আর স্টাডি পারমিট তো স্টাডি পারমিট মানে স্টাডি ভিসা আর কি। তো মাইনরদের জন্য স্টাডি পারমিট। এখন মাইনর কারা? মাইনর হচ্ছে যাদের বয়স প্রধান মোটামুটি 4 থেকে শুরু করে 17 পর্যন্ত, তারাই মোটামুটি এই ভিসাটার জন্য যোগ্য। এখন কানাডার ব্যাপারটা হচ্ছে এক একটা প্রভিন্স হিসাবে এই আপনার কি বলা যায়, এই যে আপনার যে মাইনরিটি সংখ্যাটা একটু চেঞ্জ হয়। কোনো কোনো প্রভিন্সে হয়তো 18-র নিচে মাইনর, কোনো কোনো প্রভিন্সে 17-র নিচে মাইনর, কোনো কোনোটাতে হয়তো 16-র নিচে। যাই হোক, কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ ধরলাম যে হচ্ছে আপনার 4 থেকে 17 পর্যন্ত। ভালো কথা। তো আপনার ধরেন এরকম একটা বাচ্চা আছে, আপনি চাইলেন যে কানাডায় স্কুলিং ভিসা তারা পাঠিয়ে দিবেন। তো এখন তারপরে কি করবেন? কিছু স্কুল আছে যে স্কুলগুলো এই ধরনের বাচ্চাকে নেয়। এটা কিন্তু সব স্কুল না, মানে সরকারি যে স্কুলগুলো আমার ছেলে পড়ে সেই স্কুলগুলো কিন্তু নিবে না। এই স্কুলগুলো সাধারণত প্রাইভেট স্কুল, কিন্তু ডিএলআই, অবশ্যই এগুলো ডিএলআই, কিন্তু ডিএলআই এবং প্রাইভেট স্কুল। তখন আপনি স্কুলে অ্যাপ্লাই করবেন। কোনো কোনো স্কুলে হয়তো ছোটো একটা বাচ্চার পরীক্ষাও দেওয়া লাগতে পারে। যাই হোক, তারপরে অ্যাপ্লাই করবেন, ভর্তি আসবে। ভর্তির মোটামুটি টিউশন ফি আপনার ভ্যারি করবে, বাট টিউশন ফি মোটামুটি আর কি, জাস্ট মোটামুটি বলতেছি 10 থেকে 15 লাখ টাকার মধ্যে কিছু একটা হয় অ্যানুয়াল। এবং কিন্তু বাপ মায়ের কিন্তু আরও টাকা পয়সা দেখাইতে হবে, বাপ মায়ের টাকা পয়সা দেখাইতে হবে, জব টব দেখাতে, এগুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু ভালোভাবে থাকতে হবে। ঠিক আছে, তারপর বাচ্চা চলে আসলো। এখন বাচ্চার সাথে একজন গার্জিয়ান তো আসতেই পারে। তো এখন একজন গার্জিয়ান, বাবা বা মা, সে ভিজিট ভিসায় অ্যাপ্লাই করবে। কোনো কোনো ক্ষেত্রে আমি কোনো কোনো জায়গায় শুনছি যে বাবা মা দুজনেই আসতে পারে, এমনকি অন্যান্য ছোট ভাই বোন সহ আসতে পারে, হোয়াট এভার, বাট ওইটা আমি ধরতেছি না। কিন্তু বেসিক্যালি একজন প্যারেন্টস আসতে পারে। এখন সেটা বাবা হোক বা মা হোক আসতে পারে। বাবা মা যদি কেউ না আসতে চায়, তাহলে কানাডাতে একজন লোকাল গার্ডিয়ান থাকতে হবে, যে হইতে হবে হচ্ছে সিটিজেন বা পিআর। সে হচ্ছে গিয়ে মানে একজনকে এরকম মুচলেকা দেয়া লাগবে, সে বাচ্চাটাকে দেখবে, সে লোকাল গার্ডিয়ান কানাডাতে। যদি লোকাল গার্ডিয়ানশিপের প্রতি যারা বাংলাদেশের যারা অ্যাপ্লিকেন্ট আর কি, তাদের খুব একটা আগ্রহ নাই, কারণ তারা তো নিজেরাই আসতে চায়, সেই জন্য আর কি। এখন কথা হচ্ছে যে এইটা কি কোনো ভায়াবল ওয়ে নাকি, মানে এটা কি কানাডা আসার কোনো ভায়াবল ওয়ে, বা এটা কোনো লাভজনক ওয়ে? আমাদের এজেন্সিগুলো যেটা বলে, আমাদের এজেন্সির ভাষ্য যেটা আমি অনেকের কাছ থেকে শুনছি, সেটা হচ্ছে আপনি ভাই কানাডা যায় কোনোভাবে পড়েন ভিজিট ভিসা নিয়ে, আপনি ওখানে জব ম্যানেজ করেই ফেলতে পারবেন, বা এখানে একটা পড়াশোনা ঢুকে যাবেন, এবং আপনি তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভিসাটা চেঞ্জ কনভার্ট করে নেবেন, আপনি ওয়ার্ক পারমিট হয়ে যাবেন বা স্টাডি পারমিট হয়ে যাবেন। ওয়ার্ক পারমিটে তারা বেশি বলে। তারপর হচ্ছে এক সময় স্টাডি করার পর বা কিছু বছর জব করার পর তারপরে পিআরের অ্যাপ্লাই করবেন, আপনার পুরো ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকবেন। এটা গেল হচ্ছে এদের প্রসেস। এখন ঘটনা হচ্ছে যে জিনিসটা আসলে এতটা সহজ না, জিনিসটা আরো কঠিন। ঠিক আছে, জিনিসটা আপনাকে এখানে আইসে তো একটা জব পাইতে হবে। আগে আমি ওয়ার্ক পারমিটটা নিয়ে কথা বলতেছি। এখানকার জব পাওয়াটা এত সহজ না, বুঝছেন। একটা ভিজিট ভিসায় আইসে জব পাওয়াটা এত সহজ না। জব পাইতে গেলে আপনার এলএমআই এর প্রসেস আছে, অনেক কিছুর ব্যাপার আছে। ঠিক আছে, সাধারণত একটা কানাডিয়ান এমপ্লয়ার যখন জব দিতে চায়, সে যদি সিরিয়াসলি জব দিতে চায়, ধরেন কোনো ব্যবসা না করার তার ইচ্ছা থাকে, তাহলে সে এখানে যারা আছে পিআর বা ধরেন আপনার কি বলা যায়, যে যাদের অলরেডি ওয়ার্ক পারমিট আছে, তাদেরকেই সে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এরকম একজন ভিজিটার ভিসাধারী কাউকে সে ওয়ার্ক পারমিট দিয়ে, কারণ ভিজিটার ভিসা অ্যাপ্লাই করবে, ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে, ওয়ার্ক পারমিট আসবে, এই সময়টা সে নষ্ট করবে না। তো সো এইটা একেবারে সহজ না, এটা অনেক কঠিন। ওকে, এবার হচ্ছে স্টাডি পারমিট। স্টাডি পারমিটেও ব্যাপারটা অনেকটা সেরকম। আপনার বাচ্চার স্কুল কোথায়, তার কাছে কোন ইনস্টিটিউট আছে, আপনি কোথায় ভর্তি হবেন, আগে ভর্তি আসবে,
তারপর স্টাডি পারমিটে আপনি অ্যাপ্লাই করবেন, স্টাডি পারমিট আসবে, ইত্যাদি ইত্যাদি লেন্দি প্রসেস। এটা একটা ঝামেলার প্রসেস। এখন তাহলে ব্যাপারটা হচ্ছে যে এইটা কি আসলেই ভায়াবল কিছু নাই বাচ্চাদেরকে পাঠানো? আমার মতে না। যদি আপনার স্টাডি পারমিটে বা ভিজিটর ভিসাতেই আসতে হয় তাহলে তো আপনি ভিজিটর ভিসা অ্যাপ্লাই করে আসতে পারেন বা স্টাডি পারমিটে অ্যাপ্লাই করে আসতে পারেন। ঠিক আছে, এখানে উল্লেখ্য এই যে আপনি যখন বাচ্চাকে দেখাবেন, বাচ্চার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন স্কুলিং ভিসা, তখন কিন্তু বাপ মায়েরও যথেষ্ট পরিমাণে টাকা পয়সা এগুলো কিন্তু দেখানো লাগবে। সেই জন্যে যদি বাচ্চাকে না দেখে আপনি যদি নিজে এই টাকা পয়সাটা দেখান, আপনার যদি স্টাডি করার ইচ্ছা থাকে, তাহলে আপনি স্টাডি পারমিটে সরাসরি আসতে পারেন, আর মাস্টার্স করতে আসতে পারেন, পিজিডি করতে আসতে পারেন, বা কিছু একটা করতে আসতে পারেন, বা ব্যাচেলার করতে, যাই হোক আর কি, যেটাই হোক। এখানে স্টাডি গ্যাপ নিয়ে অনেকের চিন্তা থাকে, কিন্তু স্টাডি গ্যাপ আসলে খুব বড় কোনো কনসার্ন না। আপনি যদি মাঝখানে জব করে থাকেন, ওটা তার গ্যাপ হলো না। ধরেন আপনার ব্যাচেলার আপনি করছেন হচ্ছে 2013 সালে, এখন আপনি মাস্টার্সে আসতে যাচ্ছেন, তো 13 থেকে 22-23 পর্যন্ত আপনি যদি জব করে থাকেন, তাহলে তো এটা আসলে গ্যাপ হলো না, আপনি কিছু একটা করছেন। এটা হয়তো অনেক এজেন্সি আপনার বইলেও দিবে যে স্টাডি গ্যাপ, এত বড় স্টাডি গ্যাপ হবে না। আসলে এগুলো কিছু না, এটা না হওয়ার কিছু নাই। আপনাকে এটা প্রুফ করতে পারতে হবে যে এই কোর্সটা করলে আপনার জবে উন্নতি হবে, এই হচ্ছে ব্যাপার, এবং আপনার টাকা পয়সা থাকা লাগবে। যাই হোক, এখন স্কুলিং ভিসায় আসতে গেলেও আপনার বাচ্চাকে যদি পাঠানো, আপনার যেই পরিমাণ খরচ লাগতেছে বাচ্চার পিছনে, এবং যে পরিমাণ ঝামেলা হচ্ছে, এবং বাচ্চাকে পাঠানোর জন্য আপনাকে যে পরিমাণ ব্যাংক ব্যালেন্স ট্যালেন্স ইত্যাদিতে দেখাইতে হবে, সেইটা দিয়ে বা আরেকটু কিছু যোগ করলে আপনি নিজে নিজেই সরাসরি আপনি স্টাডি পারমিটে চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার যে স্পাউস, সে ওপেন ওয়ার্ক পারমিট পাবে, আপনার স্পাউসও আপনার সাথে আসবে, আপনার যতগুলো বাচ্চা আছে যেটা আপনি স্কুলিং ভিসা পাঠাইতেন, ওইটা ছাড়াও যে আরও যে বাচ্চা কাচ্চা আছে ওরাও আসবে, এবং আপনি সাথে সাথে পার্ট টাইম কাজও করতে পারবেন। এখন ফুল টাইম কাজ করতে পারবেন, যা হোয়াট এভার, এমনিতে জেনারেলি আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার, খুব সিম্পল জিনিস, বুঝছেন? খামাখা আপনাকে ঘুরায় খাইতে হবে কেন, স্কুলিং ভিসা দিয়ে খাইতে হবে কেন, বুঝছেন? আর 2 নম্বর হচ্ছে ওয়ার্ক পারমিট। ঠিক আছে, যদি ধরেন আপনি চিন্তা করলে কানাডায় যাই, তারপর একটা ওয়ার্ক পারমিটটা আমি জবটা একটা ম্যানেজ করে ফেলবো, আমাদের মধ্যে এই জিনিসটা খুব কাজ করে, আমাদের বাংলাদেশিদের মধ্যে। আমরা চিন্তা করি কি একটা জায়গায় যায় কোনোভাবে পড়তে পারলে হয়েছে, আমরা যাই আজকে যদি পড়ি আমি কোনো না কোনোভাবে একটা সিস্টেম করে ফেলবো, বুঝছেন? এই এরকম একটা টেন্ডেন্সি আমাদের মাথায় থাকে। আমরা যে একবার যে পড়তে পারলে হয়েছে, তারপর আমি সিস্টেম করে ফেলবো। কিন্তু ভাই, সব সময় সব জায়গায় সিস্টেম হয় না। আপনি যদি সিস্টেম না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরা টাকা পয়সা এই সব কিন্তু কিছু মাইট যাবে। ঠিক আছে, আপনি এসে থাকবেন, আপনার খরচ, ভিজিট ভিসা, আপনার বাচ্চাকে পড়াচ্ছেন ওইখানে, তার খরচ, এই সব কিছু কিন্তু আপনার মাইট যাবে। সো আগে চিন্তা করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। সো আপনি আসার পরে যদি আপনি এরকম হয় যে কানাডা, ঠিক আছে, আপনি ভিজিট ভিসা এসেই ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করতে চান, তাহলে আপনি সরাসরি ভিজিট ভিসায় চলে আসেন। আপনার যে পরিমাণ টাকা পয়সা দেখাইতে হবে বাচ্চাকে মানে স্কুলিং ভিসায় পাঠাইতে গেলে, বা আপনার যে প্রোফাইল থাকা লাগবে, আমার বিশ্বাস সেটা দিয়ে আপনি নিজেই অনেক কম খরচে, অনেক কম ঝামেলায় নিজেই ভিজিট ভিসায় অ্যাপ্লাই করলে কানাডায় ইনশাল্লাহ আমার একটা ধারণা যে আপনারা ভিজিট ভিসা পাইতে পারেন। তো খামাখা কেন আপনাকে বাচ্চাকে পাঠায় ভিজিট ভিসা অভাকে পাইতে হবে, বা বাচ্চাকে পাঠায় অভাকে স্টাডি পারমিট পাইতে হবে? আপনাদের ইচ্ছা থাকলে আপনারা সরাসরি নিজেরাই ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে পারেন, স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে পারেন, তারপর চলে আসতে পারেন, তারপর স্টাডি করতে পারেন, ভিজিট ভিসা এসে দেখতে পারেন যে আপনারা জব পান নাকি। এটা অনেক সহজ একটা প্রসেস। তাহলে স্কুলিং ভিসায় আপনার কারা বাচ্চাদেরকে পাঠাবে কানাডায়, কারা বাচ্চাদেরকে কানাডায় পাঠাবে? আমার মতে যারা ধরেন অনেক পলিটিশিয়ান বা আমলা, যাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে কালো টাকা আছে, 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকা, তারা হয়তো বা করতে পারে। তারা হয়তো বা, আমি যদি ওরকম পলিটিশিয়ান হইতাম, আমি আর বাচ্চাকে পাঠাই দিতাম, যাক ওর পিছনে আমি 2-2.5 কোটি টাকা দেই না, 4-5 বছর পড়ুক, এখানে সমস্যা নাতে, বছরে 15-16 লাখ টাকা, 20 লাখ টাকা আমার যেমন টাকাই না। অনেক আগে আমরা যখন বাংলা সিনেমা দেখতাম বা নাটক টাটক দেখতাম বা এরকম আগে, তখন বড় লোক বুঝাইতে হইতো যে দার্জিলিংয়ে বাচ্চাকে বোর্ডিং স্কুলে পাঠায় দেওয়া হয়েছে, দার্জিলিংয়ে বাচ্চাকে বোর্ডিং স্কুলে পাঠায় দেওয়া হয়েছে। অনেকগুলো সিনেমাতে এরকম থাকতো যে বাচ্চা আসতেছে, মানে বাচ্চাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল আগে, বাচ্চা এখন বড় হয়ে গেছে, বোর্ডিং স্কুলে, খুব দামি কোন স্কুলে, এখন সেই বাচ্চা আবার ফিরতেছে, ফ্যামিলির কাছে ফিরতেছে। তো এই ধরনের সিন থাকতো। তো এই কানাডায় যদি সত্যি কারোর মনে হয় যে ঠিক আছে আমি বাচ্চাকে কানাডায় রেখে পড়াবো, এবং আমার অনেক টাকা আছে, আমি শুধু বাচ্চাকে পড়াইতেই চাই, মানে আমার এই অন্য কোনো উদ্দেশ্য নাই যে বাচ্চার লেজ ধরে আমি যাব, আমি ভিজিট ভিসার অ্যাপ্লাই করব, ঠিক আছে, ভিজিট ভিসা পাবো, এখানে যায় জব খুঁজে জব করব, তারপর হচ্ছে বা আমি স্টাডি পারমিট নিব, ইত্যাদি কিছু করব,
ওই টাইপের কোনো এজেন্ডা নাই, মানে ওই টাইপের কোনো আন্ডার কারেন্ট এজেন্ডা নাই। আমার খালি হচ্ছে ইচ্ছা যে আমার বাচ্চা যায় কানাডাতে পড়বে, কানাডার ডিগ্রি হবে, সে আর কি হাই স্কুল পাস করবে কানাডা থেকে, ওয়েল অ্যান্ড গুড। আপনার যদি টাকা থাকে তাহলে পাঠাইতে পারেন অবশ্যই। বাট আমার মনে হয় যেটা একেবারে বটম কথা সেটা হচ্ছে যে যেই ঝামেলা কষ্ট প্রোফাইল টাকা আপনাদের এই বাচ্চাকে স্কুলিং ভিসায় পাঠাইতে লাগবে সেইটা দিয়া আপনারা নিজে অলরেডি এমনিতেই অ্যাপ্লাই করে হয়তো ভিজিট ভিসা পাইতে পারেন বা স্টাডি পারমিটও পাইতে পারেন। তো খামাখায় এত ঝামেলা করার কোনো মানে নাই, এটা আমার মতে আর কি। আমার সাথে অনেকে দ্বিমত থাকতে পারে। এনিওয়েজ, তা আবার পিচিটারে নিয়ে আসি। এটা দেখেন কত দুষ্ট হয়ে গেছে। ও তুমি থাকবা না, আচ্ছা যাও 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 যাও। যাই হোক, এখন ভিডিও শেষ করে দিচ্ছি। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলের পাশে থাকেন, ভিডিও শেয়ার দিলে খুব ভালো হবে। সামনের থেকে কিছুদিন জায়গায় আগে বলতেছি আর কি, আমি ভিডিও কালেক্ট করতেছি যে আমি কানাডার বাইরে অন্যান্য দেশ নিয়েও ভিডিও দেওয়া শুরু করবো আস্তে আস্তে। ভিডিও কালেকশন প্রসেস আছে, যখন বেশি হবে ওভাবে করে আমি তখন হয়তো শুরু করব। তো আর একটা ব্যাপার, যেটা যারা ফেসবুকে এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও আমি সাথে একটা ভিডিও বানালে ইউটিউবে দিই, ফেসবুকে দিই, নানান জায়গায় দিই। তো তারা যদি আমাকে কোশ্চেন করতে চান, ভাইরে আমার ইউটিউবে কোশ্চেন করলে আমি অ্যান্সার দিই, আমি সাধারণত ফেসবুক দেখি না। আমি ভিডিও যে সাথে সাথে ফেসবুকে দিই তা না, হয়তো অনেকদিন পরে দিই, ঠিক আছে। আমার ইউটিউবটার ব্যাপারে আমি অনেক বেশি সিরিয়াস। ইউটিউবে কেউ যদি আমাকে কোনো কোশ্চেন করে আমি ডেফিনেটলি অ্যান্সার দিব, চেষ্টা করবো। অলরেডি আমি অ্যান্সার দিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। সো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, ওখানে কোশ্চেন করতে পারেন, হোয়াট এভার। যাই হোক, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।